রাস্তা আটকে এভাবে উল্লাস করছে, আপনাদের অ্যাম্বুলেন্স নিশ্চয়ই আপনার ইয়েতে আছেন, মানে আপনাদের কেমন লাগছে? আর সবথেকে কষ্টজনক ভাই, এটা সবথেকে কষ্টজনক। এর থেকে খারাপ কিছু আর নাই যে রাস্তা আটকিয়ে আমি তো একটা রুগী আনতে যাচ্ছি এখন। এয়ারপোর্টে যাত্রী নাইমা বসে হয়েছে 1 ঘন্টা হয়েছে, ওখানে আমরা যাইতে পারছি বলছো তো, এখানে 1 ঘন্টা থেকে বসে আছি। এয়ারপোর্টে যেতে পারছে না। না না যাইতে, এয়ারপোর্টে যাত্রী নাইমা বসে আছে 1 ঘন্টা। আমরা এখানে আসছি 1.5 ঘন্টা হয়েছে, 1.5 ঘন্টা এই চত্বর থেকে এখানে আছি 1.5 ঘন্টা থেকে, এখানে এই চত্বরে বাইরে পাইতেছি না। আধা ঘন্টা ধরে বসে আছি এখানে, যে আর্জেন্টিনা জিতছে সেটার উৎসবের কারণে জ্যামে আটকায় আছি। এই লাগছে না, বোরিং লাগছে না, সময় নষ্ট হচ্ছে না? অবশ্যই সময় নষ্ট হচ্ছে। আমি ঢাকার বাইরে থেকে আসছি, প্রায় 400 কিলোমিটার গাড়ি চালাই আসছি, এখানে এসে আটকায় আছি। ওই পাশে রাস্তা বন্ধ দেখে রং সাইড হবে দেখে এই দিকে আসছি। মানুষ নিশ্চয়ই বিরক্ত হচ্ছে। অবশ্যই বিরক্ত তো হচ্ছে, রাস্তাটা সাইডে দিয়ে রাখলে সুবিধা হতো। 40-45 মিনিট আমরা যাবো ক্যান্টনমেন্টে যাবো এয়ারপোর্ট। দেরি হয়ে যাচ্ছে না আপনাদের? হ্যাঁ অবশ্যই দেরি হচ্ছে, এটা একটা ঝামেলা তো, এটা যে রোড ব্লক হয়েছে এর জন্য তো আসলে আমাদের জনসাধারণ যারা আমরা আছি, এটা আমাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা আসলে মানে আইন। আজকে কোনো ক্ষতি হয়ে যায় আপনাদের, এয়ারপোর্টের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে এই ড্রাইভারে আসলে কে দিবে? আসলে ড্রাইভার আগে কাকে বলবো, ড্রাইভার নেওয়ার জন্য বলেন, আসলে বলার কিছু নাই, ঠিক আছে, যে এটা ড্রাইভার কারে দেবো, এটা হচ্ছে আমরা বা আমাদের ঢাকা ভার্সিটি অথরিটি আছে, তাদের দেখা উচিত, একটা লাইন ক্লিয়ার রাখা উচিত যাতে আমরা যাতায়াত করতে পারি, যাতে আমাদের সমস্যা না হয়।